আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আতিয়ার শিকদার, ঢাকা জজকোর্ট। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো ভুলক্রমে যদি বিকাশে অন্যের নাম্বারে টাকা চলে যায় তাহলে আপনি কি করবেন? এটা আমাদের কমন একটা প্রবলেম। দোকানদার হইতে শুরু করে যে কোনো ব্যক্তির পার্সোনাল এই টাকাটা চলে যায়। আমি একটা দোকানে জিজ্ঞেস করছিলাম যে যদি ভুলক্রমে টাকা চলে যায় আপনার করণীয় কী? তখনও উনি সঠিকভাবে অ্যান্সার দিতে পারে নাই। তখন আমি মনে করলাম যে না, এটা আসলে সবার জানা উচিত। এই প্রেক্ষিতেই আমার এই ভিডিওটা করা। যদি ভুলক্রমে অন্যের নাম্বারে টাকা চলে যায় তাহলে আপনি তাৎক্ষণিকভাবে যেই কাজটা করবেন, ওনাকে আর ফোন দেবেন না। যদি ওনাকে ফোন দেন, রিকোয়েস্ট করেন, ভাই আপনার নাম্বারে টাকা চলে গেছে, টাকাটা আমাকে রিটার্ন করা যাবে কি না, উনি লাই পেয়ে যাবে। ভালো মানুষ হলে দিবে, কিন্তু ভালো মানুষ এরকম মানুষ মানে আমাদের খুব কম। আপনি তাৎক্ষণিকভাবে টাকাটা উঠায় তারপর উনি দেখবেন যে খেয়ে ফেলবে। তো আপনাকে ওই নাম্বারে আর ফোন দেবেন না, চুপ করে বসে থাকবেন এবং সাথে সাথে আপনি কাস্টমার কেয়ারে ফোন দিবেন। যেমন বিকাশের কাস্টমার কেয়ার হলো 16247। এই নাম্বারে ফোন দিয়ে বলবেন যে স্যার, আমার এই নাম্বারে টাকাটা চলে গেছে ভুলক্রমে, আমাকে একটু ওই নাম্বারটা একটু ব্লক করে দেন, আমি থানায় যাচ্ছি জিডি করতে, তারপরে আমি কাস্টমার কেয়ারে যাচ্ছি। আপনি তাৎক্ষণিকভাবে জিডি করবেন, সাথে সাথে জিডি করার পরেই আপনি জিটির কপিটা নিয়ে কাস্টমার কেয়ারে চলে যান, বিকাশের কাস্টমার কেয়ারে চলে যান। বিকাশের কাস্টমার কেয়ারে চলে যাওয়ার পরে আপনি সেখানে গিয়ে বলেন যে এই নাম্বারে আমার টাকা চলে গেছে, আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নেন। তখন ওই নাম্বারটা ব্লক করে দিবে এবং এবং ওনাকে একটা নোটিশ পাঠাবে। আপনি 7 দিনের মধ্যে বিকাশের কাস্টমার কেয়ারে আসেন এবং আপনি এই নাম্বারে এত টাকা চলে গেছে সেটার আপনি উপযুক্ত প্রমাণ পেশ করুন। যদি উপযুক্ত প্রমাণ পেশ করতে পারে তাহলে টাকাটা ওনাকেই দেবে, আর যদি প্রমাণকে পেশ করতে না পারে তাহলে ওনাকে টাকাটা ট্রান্সফার করে উঠিয়ে যার যার কাছ থেকে টাকাটা চলে গেছে তাকে রিটার্ন দিয়ে দেবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।